أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني لا تشرك بالله شيئا إن الشرك لظلم عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. नूर मदीने की जहाँ रोज़े खैरुल वरा, वो तो जन्नत है ही बल्कि उससे भी औला. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना. जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि. ये तेरी मेराज थी कि तो लौह कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो, जमने दहर में कलियों का तबस्सुम भी ना हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जान रसूल अल्लाह.
रोशन मेरी तुर्बत को परते मेरा करना जब वक़्त न जा आए दीदार अता करना ऐसा अज गुंबद वाले मंजूर दुआ करना जब वक़्त न जा आए दीदार अता करना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ के सालिही सल्लु अलैहि। उपस्थित आजकेर এই মুনাव्বার মুতাবাররক শ্রীমণ্ডিত প্রাণবন্ত আল্লাহ পাকের ঘর আল মসজিদ বাইতুল্লাহ যারা এসেছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে মুহাব্বত করে এই বৃষ্টির ভরা মৌসুমে বৃষ্টি বাদলকে উপেক্ষা করে মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিয়ে যারা মসজিদে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই জন্য হৃদয়ের সকল আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে একবার কালিমাতুশ শুকুর এবং সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ বিশ্বনন্দিত নবী, বিশ্ববরেণ্য নবী, নবীকুলের সম্রাট, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নূরুম মিন খালকি নূরিল্লাহ, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতান মদিনা, হুজুরে আকরম, নূরে মুজাসসম, শফিঈনা, হাবিবিনা, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে মানবতার একমাত্র পথপ্রদর্শক, মানবতার একমাত্র দিক নির্দেশনকারী, মানবতার একমাত্র আইডল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দরুদ এবং সালাম পাঠাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, প্রত্যেকটি জুমাতে কম বেশ আলোচনা হয়, প্রত্যেকটি জুমাতে কম বেশ আলোচনা হয়, কিন্তু আলোচনা তো আমরা সবাই শুনি, মানি কয়জনে? শোনার লোক আছে, মানার লোক নাই। আপনি মানার লোক খুঁজবেন, দূরবীন দিয়ে তাকাবেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজবেন, মানার লোক আপনি খুঁজে পাবেন না। শোনার লোক অনেকেই আছে, মানার লোক নাই। আল্লাহ পাকের নিকট দোয়া করি, আমরা যারা এখানে এসেছি আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। আবারও বলি, আল্লাহ পাক যেহেতু শোনার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে মানারও যেন তৌফিক দান করেন, আমিন। শুধু শুনলে হবে না, শোনার নাম ইসলাম নয়, মানার নাম হলো ইসলাম, ঠিক না? শোনার নাম ইসলাম নয়, আপনি শুধু শুনলেন আমল করলেন না, এটাকে ইসলাম বলে না। ইসলাম হলো সেটা যেটা শুনেছেন, সেটা আমল করেছেন, বাস্তবায়ন করেছেন, এটার নাম হলো ইসলাম। হাজিরিন, আমরা এমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যেটাকে ইসলামিক পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আকবারুল কাবায়ের, কবিরা গুনাহ, সবচাইতে বড় গুনাহ আখ্যায়িত করেছেন। এটার সংখ্যা হলো ৭০টি। কয়টি? ৭০টি। ৭০টি তো আজকে আলোচনা করা যাবে না, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র 10টি নিয়ে আমরা একটুখানি আলোচনা করব ইনশাআল্লাহ।
প্রথমেই শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে ইরশাদ করেছেন যে তিনি মানবের সকল গুনাহকে মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। একটা মানুষ যত গুনাহ করে, একটা জিন যত গুনাহ করবে, সব গুনাহ আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। একটা গুনাহ ব্যতীত। কয়টা গুনাহ? একটা গুনাহ ব্যতীত সব গুনাহ আল্লাহ পাক কি করে দিবেন? মাফ করে দিবেন। সেই গুনাহটার নাম কি? সবাই বলুন। সেই গুনাহর নাম হলো শিরক। সেই গুনাহর নাম কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের মধ্যে ইরশাদ করেন, লোকমান হাকিম তার বাচ্চাকে, তার প্রিয় ছেলেকে যখন নসিহত করলেন, নসিহতটা এত সুন্দর ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব ভালো লাগলো। আর সেই নসিহতটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে ডেকে বলেন, আমার প্রিয় সন্তান, আমার বৎস, শোনো, কখনো কুশ্চিন কালেও আল্লাহর সাথে শিরক স্থাপন করো না। শিরকটা হলো মহাজুলুম। শিরকটা হলো মহাজুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাজুলুমের অত্যাচার, এই মহাজুলুমের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। প্রত্যেকটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দেন। শুধুমাত্র একটি মাত্র গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আর এই গুনাহটা এমন ছয়লাভ করেছে, এমন একটা মহামারী আকার ধারণ করেছে, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা মুসলমান কম বেশ শিরকের সাথে জড়িত হয়ে গেছে। প্রত্যেকটা মুসলমান কম বেশ শিরকের সাথে জড়িত হয়ে গেছে। কবিরা গুনার মধ্যে সর্বপ্রথম যে গুনাহটার নাম উল্লেখ হয়েছে সেটার নাম হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। বিশ্বনন্দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শিরক মুক্ত অবস্থায় মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেন। আর যে ব্যক্তি শিরক যুক্ত অবস্থায় মারা গেল, শিরক নিয়ে মারা গেল, কশিন কালেও সে জান্নাত পাবে না, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। শিরক এমন একটা মহাজুলুম, সব সহ্য করলে আল্লাহ পাক শিরক সহ্য করে। আল্লাহ পাক বলে, আমি তোকে বানালাম, সৃষ্টি করলাম, রিজিক দিলাম, হায়াত দিলাম, মওত দিলাম, দুনিয়াবি যাবতীয় কল্যাণ আমি তোমাকে দিলাম, দুনিয়াতে যাবতীয় নেয়ামতের অধিকারী আমি তোমাকে করলাম, কিন্তু তুমি সেই স্রষ্টাকে ভুলে গেলা আর আমার সাথে তুমি শরীক স্থাপন করলা। কয়েকদিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখেছি, বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। দেখলাম একটা মাজার, আর ওই মাজারের মাঝখানে দুইটা পাথর, মাজারের মাঝখানে দুইটা পাথর, পুরুষ এবং মহিলা নির্বিশেষে সবাই ওই পাথরের উপরে দুধ দিয়া পাথরটাকে কি করছে? পরিষ্কার করছে। এটা হিন্দুর চাইতে আরো জঘন্য শিরক। হিন্দুরা শিব পূজা করে। কিসের পূজা? শিব পূজা করে। দেখেন না একটা পাথর, একটা পাথর, ওই পাথরের উপর তারা দুধ ঢালে, দুধ ঢেলে পাথরটাকে তারা কি করে? পরিষ্কার করে, আর এটাকে প্রণাম করে, এটাকে সেজদা করে। তারা মনে করে এটাকে সেজদা করলে আর দুধ দিয়ে যদি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, পবিত্র করা হয়, তাহলে এই পবিত্রতার কারণে হয়তো আমার জীবনে যত পাপ রাশি আছে সব পাপ রাশি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়।
তাদের এরকম আকীদা। আর আজ মুসলমানদের মধ্যে এই ধরনের জঘন্য শিরক ঢুকে পড়েছে। আবার পাশে দেখি শোনা যায় জিকির করতেছে, মিলাদ করতেছে, এইদিকে মহিলা এবং পুরুষ সবাই এই পাথরের উপরে দুধ ঢালতেছে আর এটাকে পরিষ্কার করতেছে। এরপর আরেকটা শুনলাম উনি নাকি বড় পীর, নিজেকে পীর দাবি করে। উনি বলতেছে যে আমি শাহজালালের ওখানে গেলাম, দেখলাম সবাই মসজিদে ঢুকলো আর পশ্চিম দিকে ফিরে সবাই নামাজ পড়তেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, ভাই রে, আল্লাহ তো পশ্চিমে নাই, আল্লাহ তো বাবা শাহজালালের ভিতরে। শাহজালালের ভিতরে যদি আল্লাহ থাকে, পশ্চিম দিকে কেন তোমরা ফিরে নামাজ পড়ো? বাবা শাহজালালের দিকে ফিরে নামাজ পড়ো, তাহলে তোমাদের নামাজ হবে। পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লে তোমাদের নামাজ হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে প্রত্যেকটি গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, প্রত্যেকটি জায়গায় শিরক ঢুকতেছে। কি ঢুকতেছে? শিরকের অনুপ্রবেশ ঘটতেছে। আর এই শিরক নিয়ে মানুষ মৃত্যুবরণ করবে। কিয়ামতের ময়দানে মুশরিকদের কাতারে তার হাসর হবে। চতুর্দিকে শিরক অনুপ্রবেশ ঘটতেছে, চতুর্দিকে শিরক ঢুকতেছে। বেদাত ছয়লাভ করতেছে, বেদাতে সাইয়্যা ছয়লাভ করতেছে। শিরক ঢুকতেছে, ইসলামের অপপ্রচার, ইসলামের অপব্যাখ্যা চলছে। আর ওই দিকে যখন আমরা তাকাই, আল্লামা ইকবালের কথা আমাদের খুব মনে পড়ে যায়। আল্লামা ইকবাল আজ থেকে শত বছর আগে তিনি একটা বাণী লিখে গিয়েছেন, যেই বাণীটা আজ সত্যতে রূপান্তরিত হয়েছে। আল্লামা ইকবাল এমন একজন কবি ছিলেন, এমন একজন পণ্ডিত ছিলেন, বর্তমানে শত আলেম যদি এক পাল্লায় দেন, আল্লামা ইকবালের একটা জুতার সমপরিমাণ ওজন হবে না। সুবহানাল্লাহ! এত বড় মহাপণ্ডিত ছিলেন আল্লামা ইকবাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, তার মহব্বত অন্তরে ছিল ভরপুর। অন্তরে রসুলের প্রেম নিয়ে তিনি কবিতা লিখেছেন। মনের দুঃখকে লালন করে তিনি আজ থেকে শত বছর আগে তিনি কবিতা লিখে গিয়েছেন। ইসলাম সে তো কবে মরে গেছে, মুসলিম সে তো কবে মরে গেছে। ইসলাম লেখা কিতাবে আকীদা আমল সব চলে গেছে, মুসলিম আজ খেতাবে। অন্তরে তাদের বাদি আছে শুধু লাত মানাতের দল, মুশরিক আজ মুসলিম ভেসে করিতেছে কলাহল। আল্লামা ইকবাল খুব চমৎকার বলেছেন, মুসলিম আমরা নিজেকে মুসলমান দাবি করি, তিনি বলছেন সে তো কবে মরে গেছে, এখন আর মুসলমান নাই। মুসলিম সে তো কবে মরে গেছে। ইসলাম লেখা কিতাবে আমরা সবাই নিজেকে ইসলাম বলি, আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, কিন্তু আমি আদৌ মুসলমান কিনা সেটা আমি বলতে পারি না। এরপরে তিনি বলেন আকীদা আমল সব চলে গেছে, মুসলিম আজ খেতাবে, শুধু খেতাবে আমরা মুসলিম, ভিতরে আমাদের আকীদা নষ্ট, আমাদের আমল নষ্ট, সব নষ্ট হয়ে গেছে। শুধু আমরা নামে মুসলমান, কিন্তু অন্তরে আমরা মুসলমান নই। এরপরে তিনি বলেন মুশরিক আজ মুসলিম ভেসে করিতেছে কোলাহল। মূলত তারা মুশরিক, নিজেকে দাবি করে, নিজেকে পরিচয় দেয় আমি মুসলমান, আর মুসলমান নাম রেখে শিরিক ছড়াচ্ছে সমাজে, বিদআতে সাইয়্যা ছড়াচ্ছে সমাজে, আর ইসলামের অপপ্রচার করে বেড়াচ্ছে। আল্লামা ইকবালের সেই কথাগুলা প্রত্যেকটি মানুষের স্মরণ রাখা দরকার। প্রিয় হাজিরিন, শিরিক যেটা আমরা অনেকে কিছুই মনে করি না। যেমন দেখবেন অনেক মানুষ আছে গলার মধ্যে কড়ি লাগায়, গলার মধ্যে কড়ি লাগায়, যদি মনে করে গলার মধ্যে কড়ি লাগালে আমার মঙ্গল হবে, এটা শিরক। গলার মধ্যে কড়ি, নড়ি, পাথর, এরপরে চামড়া, এরপরে সুতা, এগুলা হচ্ছে তামিমা, এগুলা তাওয়িজ নয়, এগুলা কি তামিমা, এগুলা শিরক, শিরকি আকবার। এটা কি শিরকি আকবার। দেখবেন অনেক মাজারের রেলিং এর মধ্যে সুতা লটকায়, সুতা বাদ দেয়, এটা শিরক। গাছের মধ্যে সুতা ঝোলায়, এটা শিরক।
কথা বুঝতে পেরেছেন? মাজারে মোমবাতি দেয়, আজ যদি মনে করে মোমবাতি দিলে আমার মঙ্গল হবে, শিরক। কথা বুঝতে পেরেছেন? আহারে সে কত শিরিক যে আমরা করতেছি, প্রত্যেকটি কদমে কদমে আমরা শিরিক করতেছি, কিন্তু নিজেরা বুঝি না এটা শিরিক নাকি। কথা বুঝতে পেরেছেন? এরপরে ইসলামের অপব্যাখ্যা তো চলতেছে। ইসলামের অপব্যাখ্যার কোনো শেষ নাই। এক একজন আলেমের মুখে এক এক কথা শুনবেন, কিন্তু দেখবেন তার কোয়ালিফিকেশন যদি শোনেন, মদিনা ইউনিভার্সিটি থেকে সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, তিনি স্কলার মানুষ। মক্কা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট অর্জন করেছে, তিনি স্কলার মানুষ। বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়ে এসে ইসলামের অপব্যাখ্যা করছে, অথচ ইসলাম এমনটা ছিল না। আজ থেকে ১৫০০ বছর আগে, ২০০ বছর আগে, ৩০০ বছর আগের ইসলামের হাল এমন ছিল না। বর্তমানে ইসলামের দুর্দশা চলছে। এই দুর্দশার সময়, ইসলামের এই লাজুক সময় আমাদের ঈমানটাকে হেফাজত করতেই হবে। আর ঈমানটা হেফাজত করার জন্য একজনের কাছে আমরা সাহায্য চাইব, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর কাছে আমরা সব সময় বলবো, আল্লাহ, ইসলামের এই দুর্দিনে, আখিরি এই জামানায় ঈমান রাখাটা বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই ফিতনার যুগে আমাদের ঈমানটাকে আপনি হেফাজত করুন। ঈমানের উপরে, ইসলামের উপরে মুসলমান বানিয়ে আমাদেরকে কবর জগতে নিবেন। মুসলমান না বানাইয়া আমাদেরকে কবর জগতে আপনি নিবেন না। আল্লাহর কাছে সবসময় চাইবেন। ১ নাম্বার গেল শিরক। ১ নাম্বার কি গেল? শিরক। ২ নাম্বার মিথ্যা বলা। মিথ্যা বলা কি? কবিরা গুনাহ। মিথ্যা বলা কি? কবিরা গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিযবু উম্মুদ দুনুব, মিথ্যা হলো সকল পাপের মা, জননী। যত পাপ দেখবেন সব পাপের পেছনে একটা জিনিস দায়ী, সেটা হলো মিথ্যা। একজন লোক এক বড় বুজুর্গের কাছে গেল যে, হুজুর, আমাকে কিছু নসিহত করেন। আমাকে বেশি নসিহত আপনি করবেন না, ২-৪টি নসিহত করবেন, আমি সবগুলা মানতে পারবো না। তো হুজুর বলল, তোমাকে আমি বেশি নসিহত করবো না, তুমি শুধু মিথ্যা বলবা না। কি বলবা না? মিথ্যা বলবা না। ওই লোকের একটা বদ অভ্যাস ছিল, সে চুরি করত। কে করত? চুরি করত। এখন পরের দিন তার চিন্তা আসতো, চুরি তো করতে হবে, যেহেতু এটা আমার পেশা। লোকটা চুরি করলো, রাত্রে চুরি করলো। সকালবেলা সবাই এসে তাকে ধরলো, তুই তো চোর, গত রাত্রে অমুকের বাড়ি চুরি হয়েছে, ওখানে তুই ছিলি, ওই চুরিটা তুই করছিস। প্রথমে সে বলল, না, আমি চুরি করি নাই। এরপর হঠাৎ করে সেই বড় আল্লাহওয়ালার কথা মনে পড়ে গেল, হুজুরের হাতে তো আমি বায়াত গ্রহণ করে বলেছিলাম যে আমি মিথ্যা বলবো না। আমি কি বলবো না? মিথ্যা বলবো না। এখন তো আমি ধরা খেয়ে গেলাম, আমাকে তো এখন সত্য বলতেই হবে। সত্য বললে আমি চোর সাব্যস্ত হব, চোর সাব্যস্ত হলে আমার শাস্তি হবে। সুতরাং আজকে সত্য কথা বলবো, ভবিষ্যতে আর জীবনে মিথ্যা বলবো না, চুরিও করবো না। চুরি করলে সত্য বলতে হবে, চোর হিসেবে সাব্যস্ত হবো, এরপরে পানিশমেন্ট ফেলবো। সুতরাং আস্তে আস্তে দেখা গেল যে ওই লোকটা মিথ্যা ছাড়ার কারণে একসময় বড় আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কিযবু উম্মুদ দুনুব, মিথ্যা হলো সকল গুনাহের জননী, সকল গুনাহের মা হলো মিথ্যা। সুতরাং মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা অবশ্যই ছাড়তে হবে। আমাদের অনেকের মিথ্যা বলা পেশা হয়ে গেছে। মিথ্যা না বললে নাকি পেটের খাবার হজম হয় না। অনেকে হাসি রসিকতা করে মিথ্যা বলে। কথা বুঝতে পেরেছেন? অহরহর মিথ্যা বলে, মানে এমন মিথ্যা বলে মনে হয় যেন সে সত্য বলা শিখে নাই কখনো। সত্য যে বলা লাগে, সত্য বলাটা সে কখনো শিখে নাই। এইরকম ভাবে মিথ্যা বলে পাইকারি ভাবে, আর এমন ভাবে মিথ্যা বলবে আপনি কল্পনাও করতে পারবেন না কথাটা মিথ্যা। এত সুন্দর করে মডিফাই করে, লতা পাতা দিয়া সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এমনভাবে উপস্থাপন করবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই লোকটা চরম মিথ্যাবাদী, এই লোকটা চরম মিথ্যাবাদী। তার কথা শুনে আপনি বিশ্বাস করতে পারবেন না। নিজেকে মনে হবে যে না, আমার কথাটা মনে হয় যেন মিথ্যা। ওই লোক মিথ্যা কথা বলতে পারে না।
এইভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা মানুষ উপস্থাপন করে, খোদার কসম কিয়ামতের ময়দানে কিন্তু একটা কবিরা গুনাহের কারণে আপনাকে হয়তো জাহান্নামে যেতে হবে। কবিরা গুনাহ 2 নাম্বার কি? মিথ্যা বলা। এটা ছাড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মিথ্যা ছাড়তে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। as-sidqu yunji wal kidhbu yuhlik। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সুতরাং মিথ্যা বলা যাবে। আপনি ব্যবসা করেন, সত্য বলে ব্যবসা করেন। আপনার এটা কেনা 5 টাকা, আপনি কেন বলবেন আমার এটা 10 টাকা কিনা? বলবেন না। আপনি কেনা কত সেটা বলার প্রয়োজন নাই তো। আমি এত টাকা বিক্রি করব, আপনি কিনবেন কিনা বলেন। ইটস সিম্পল। আপনার গরুটা কত হয়েছে? যত হয়েছে ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য আমি কোরবানি দিচ্ছি, যত হোক আলহামদুলিল্লাহ। আপনি একে বলবেন 5 টাকা, একে বলবেন 10 টাকা, একে বলবেন 15 টাকা, আপনার কোরবানিটা হবে? কথা বলে না, কোরবানি হবে তো কেন 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা দিয়ে আপনি কোরবানি করলেন? এই যে মিথ্যা আপনার বিশাল একটা আমলকে বরবাদ করে দিল। মিথ্যা বলা যাবে? এরপরে পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া, তাদের অবাধ্যতা করে তাদের মনে কষ্ট দেওয়া হচ্ছে আকবারুল কাবায়ের, কবিরা গুনাহ। কথা বুঝতে পেরেছেন? পিতামাতাকে কষ্ট দিলে কবিরা গুনাহ হয়। আর পিতামাতা এমন একটা জিনিস, কোরআনুল কারীমে বহু জায়গায় পিতামাতার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না, এমন ভাবে তাকানো যাবে না যেইভাবে তাকালে পিতামাতার অন্তরে ভীতির সঞ্চার হয়। এমন ভাবে কথা বলা যাবে না যেই কথা বলার কারণে পিতামাতা উফ করে শব্দ করে। এমন কাজ করা যাবে না যেই কাজ করলে পিতামাতা অন্তরে ব্যথা অনুভব করে। এই কাজ করলে খোদার কসম তোমার কপাল পুড়ে যাবে। পিতামাতার অবাধ্য হবেন না। আপনি বলতে পারেন পিতামাতা আমার উপর জুলুম করে। আপনার উপরে যদি আপনার মা অথবা বাবা জুলুম করে, সেই জুলুমের বিচার একজন করবেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। অবশ্যই আল্লাহ পাক এই জুলুমের বিচার অবশ্যই করবেন, কিন্তু বিচার আপনার হাতে তুলে দেওয়া হয় নাই। আপনি করতে পারবেন না। আপনার উপর জুলুম করে, ইয়েস। অত্যাচার করে, ইয়েস। অমানসিক নির্যাতন করে, ইয়েস। আপনি তাদেরকে রিঅ্যাক্ট করতে পারবেন না। যা করে তারা সব কিছু আপনাকে মেনে নিতেই হবে। এটাই হচ্ছে ইসলাম। কথা বুঝতে পেরেছে? তারা যে আপনার উপর জুলুম করে, অন্যায় অত্যাচার অবিচার করে বেঁচে যাবেন এমনটা নয়। কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর আপনাকে আল্লাহ পাক কেমন শাস্তি দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সন্তানের উপর জুলুম করাও হারাম, সন্তানের উপর অবিচার করাও হারাম। কারণ কোন সৃষ্টির উপরে অবিচার করা, অত্যাচার করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আর আপনার সন্তান, যদিও আপনার সন্তান, কিন্তু আল্লাহর তো বান্দা। আল্লাহর বান্দা না? আপনার সন্তান আল্লাহর বান্দা। অবশ্যই আল্লাহ পাক এটার বিচার করবেন। কথা বুঝতে পেরেছেন? পিতামাতা এমন একটা জিনিস, তাদের পদতলে আল্লাহ পাকের জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। তাদের খেদমত করে জান্নাতে যাও, জান্নাত কামাই করো, আর তাদের সাথে নাফরমানি করে জাহান্নামে তুমি যাবা। সিদ্ধান্ত তোমার, কোথায় তুমি যাবা, জান্নাতে নাকি জাহান্নামে। আল জান্নাতু তাকদা কদামিল উম্মাহাত। মায়ের পদতলে হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিসে এসেছে, কেউ যদি মায়ের পদতলে চুমা দেয়, কেউ যদি পিতার পায়ের উপরে চুমা দেয়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে হয় যেন সে জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। এমন একটা মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন পিতামাতাকে, সুতরাং পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এরপরে হারাম ভক্ষণ করা। হারাম ভক্ষণ করা হচ্ছে কবিরা গুনাহ। কেউ যদি হারাম ভক্ষণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ওই লোকটার দেহটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হয়েছে, আর জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। হারাম থেকে বাঁচতে হবে। হারাম কি কি জিনিস? মদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করে কোনো কিছু অপহরণ করা হারাম, অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করা হারাম। হারামের অনেক কাইফিয়ত আছে। আমরা তো শুধু মনে করি সুদ খাওয়া হারাম। আরে না, শুধু সুদ খাওয়া হারাম, কত যে হারাম আছে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে ধরেন, মসজিদে কেউ 10 টাকা দিল, 10 টাকা আপনি নিজের মনে করে নিজের পকেটে নিলেন, এটা কি হারাম নয়? সুদ যেমন হারাম, এই টাকা ভক্ষণ করাও হারাম। মাদ্রাসার জন্য টাকা দিয়েছে, নিজের মনে করে পকেটে পুরে নিলেন, হারাম। মক্তবের জন্য টাকা দিয়েছে, নিজের মনে করে পকেটে নিলেন, হারাম। একজনে আপনার কাজ করেছে, তার পারিশ্রমিক আপনি কম দিয়ে বাকি টাকা মেরে দিয়েছেন, হারাম। এইভাবে শত শত হারাম আছে। মানুষ মনে করে হুজুররা হারাম খায় না। হুজুররা এখন বড় হারামখোর, হুজুর এখন বড় হারামখোর। শত শত মাদ্রাসা আছে, মাদ্রাসার নামে টাকা নিয়ে নিজের পকেট ভর্তি করে। এটা হচ্ছে সবচাইতে বড় হারাম। মানুষে মনে করে হুজুররা হারাম খায় না, হুজুররা বড় হারামখোর। সব হুজুর হালালখোর নয়, অনেক হুজুর আছে হারামখোর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে সর্বপ্রথম যারা যাবে তারা আলেম, আর জান্নাতে সর্বপ্রথম যারা যাবে তারাও আলেম। খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শারারি শারারুল উলামা। মানব ইতিহাসের সবচাইতে সেরা মানুষ হচ্ছে আলেমরা, আর মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ তারাও হচ্ছে আলেম। জাহান্নামে যারা সর্বপ্রথম যাবে তারাও আলেম, জান্নাতে যিনি সর্বপ্রথম যাবেন তিনিও আলেম। পার্থক্য হচ্ছে এক জায়গায়, সেটা হলো আলেম শুধু মুখে বললে হয় না, গায়ে শুধু পাঞ্জাবি পরলেন আলেম হওয়া যায় না, গায়ে মাথায় টুপি দিলে আলেম হওয়া যায় না। আলেম কাকে বলে? আলেম হলো সেই আমলের সাথে সাথে, এলেমের সাথে সাথে তার আকীদা, তার চলা ফেরা, উঠা বসা সব কিছু ইসলামের উপরে এবং ইসলামের জ্ঞানের উপরে তিনি জ্ঞান অর্জন করেছেন, পণ্ডিত হয়েছেন, তিনি হচ্ছেন কেবল আলেম। এখন আমরা পাঞ্জাবি গায়ে দিলে তো আলেম বলি, মহা বড় আলেম, বিশাল পণ্ডিত। কথা বুঝতে পেরেছেন? হারাম বহু রকমের আছে, এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বুঝতে পেরেছেন? হালাল খানা যদি আপনি না খান, হারাম খাবার যদি আপনি খান, এই যে আমার গায়ে একটা কাপড় আছে, এটা যদি হারাম টাকার কেনা হয়, এটা পরে আমি নামাজ পড়লাম, আমার নামাজ কবুল হবে। আপনি হারাম ভক্ষণ করলেন, পেটে হারাম, পেটে কি হারাম, সেই হারাম খাবার পেটে নিয়ে আপনি আল্লাহকে সেজদা করছেন, খোদার কসম আপনার সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, হারাম খাবার পরে এই হারাম খাবার থেকে রক্ত হয়, গোশত হয়, শক্তি হয়, এনার্জি হয়, ভিটামিন হয়, সব কিছু হয় না? হয়তো এগুলো যতদিন আপনার দেহের মধ্যে প্রবাহমান থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ আপনার কোনো আমলকে কবুল করবেন না। সুতরাং হারাম থেকে সাবধান, হারাম থেকে সাবধান, হারাম থেকে সাবধান, হারাম থেকে সাবধান হন। আপনার 50% ইবাদত আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে মিথ্যা অপবাদ দেওয়া। একজন মানুষ, ভালো মানুষ, আপনি খুঁটিয়ে দেখলেন না সে আসলে সঠিক না বেঠিক, অথচ তার বিরুদ্ধে আপনি কুৎসারটনা করলেন, তার বিরুদ্ধাচরণ করলেন, তার বিরুদ্ধে একটা কথা বলে দিলেন,
এটা হচ্ছে কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। এইভাবে কবিরা গুনার অনেক প্রকার আছে। কয়টা কবিরা গুনাহ আমরা জানি? আমি আপনাদেরকে বলবো, আরজ করব, এখন ইন্টারনেটের যুগ। আপনি ইন্টারনেটে সার্চ করেন কবিরা গুনাহ সম্পর্কে, দেখবেন কবিরা গুনার বিশাল একটা চার্ট এসে গেছে। আর ওই চার্টটা দেখে দেখে আপনি বুঝতে পারবেন এটা কবিরা গুনাহ, এটা সগীরা গুনাহ। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন, সগীরা গুনাহ এমনি মাফ হয়ে যাবে। আর বিশেষ করে কবিরা গুনার মধ্যে একটা গুনাহ সবচাইতে বড় মারাত্মক, সেটার নাম হলো শিরক। সেটার নাম কি? শিরক। আপনি পাপ কাজ করছেন, বহু কবিরা গুনাহ করেছেন, এই কবিরা গুনাহ করার কারণে হয়তো আল্লাহ পাক আপনাকে জাহান্নাম দিবে, হয়তো আল্লাহ পাক আপনাকে কোথায় দিবে? জাহান্নাম দিবে। কিন্তু আপনার জাহান্নামে ততদিন থাকবেন যতদিন এই শাস্তি আপনার উপরে নির্ধারণ করা হয়েছে, এতদিন, এত বছর, এত শত শত বছর। একটা গুনাহের জন্য এত বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? এটা আপনার উপরে ফিক্সড করে দেওয়া হয়েছে। আপনার গুনাহের অনুপাতে যতদিন আপনি জাহান্নামে থাকা দরকার ততদিন আপনি জাহান্নামে থাকবেন। এরপরে আপনার যখন পানিশমেন্ট শেষ হয়ে যাবে, শাস্তি শেষ হয়ে যাবে, পুনরায় আল্লাহ পাক আপনাকে আবার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি শিরিক নামক সেই মহাজুরম, শিরিক নামক সেই বিশাল কবিরা গুনাহ যদি আপনার অন্তরে থাকে, আপনার আমলে থাকে, তাহলে আপনার কোনো হিসাব হবে না। আপনার কি হবে না? আপনার কোনো হিসাবেরও প্রয়োজন নাই। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন। আপনার হাসর হবে মুশরিকদের সাথে, হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, খ্রিস্টানদের সাথে। মুসলমানের সাথে আপনার হাসর হবে না। নিঃসন্দেহে আপনি অনন্তকালের জন্য আপনি জাহান্নামে, আপনার আর জান্নাত হবে না। এই জন্য আমি আরজ করব, শিরিক থেকে মুক্ত থাকবেন। যা কিছু করবেন সব কিছু কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। কোন সৃষ্টির জন্য কোনো কিছু করবেন না, সৃষ্টির জন্য কোনো কিছু করবেন না। যা কিছু করবেন স্রষ্টার জন্য করবেন, সৃষ্টির জন্য কিছু নয়। কথা বুঝতে পেরেছেন? সৃষ্টিকে আপনি কি করবেন? খেদমত করবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যা যা করা তা করবেন। ইবাদতের ক্ষেত্রে, উলুহিয়াত, রুবুবিয়্যাতের ক্ষেত্রে একজন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি কথা আমল করার তৌফিক দান করুক।